আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি নীলা মজুমদার শারমিন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুব সাধারণ একটা রেসিপি, ইলিশ ভুনা। আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি ও 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে নিব যেন নিচে লেগে না যায়। পুরো খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পোড়া না লাগে পেঁয়াজগুলো। ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। এর মধ্যে আমি মশলা দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, খুব সামান্য পরিমাণ, সব মিলে 1 চামচ। এর মধ্যে আমি এখন টমেটো দিয়ে দিব। এখানে আমি দুইটা টমেটো টুকরা করে নিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে নেব, মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে হলুদ দিয়ে দেব, 1/2 চামচের থেকে একটু কম। হাফ চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি ঝালটা একটু কম খাই, সেজন্য কম ঝাল দিলাম। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে। ইলিশ মাছগুলো আমি দিয়ে দেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। এখন আমি মাছগুলো উল্টে পাল্টে দেব।
যেন মশলাগুলো ভিতরে ঢুকতে পারে। খেয়াল রাখতে হবে চুলোর আঁচটা যেন মিডিয়াম আঁচে থাকে। একটু নেড়ে চেড়ে দিব। মাছগুলো বারবার উল্টে পাল্টে দিব। তো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এখন আবার একটু নেড়ে দিতে হবে। মাছগুলো উল্টে দিতে হবে যেন মশলাগুলো ঢুকতে পারে। একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন পোড়া না লাগে। দেখুন ভিউয়ার্স, আমার ইলিশ মাছ ভুনা প্রায় হয়ে এসছে। হয়ে গেল আমার ইলিশ মাছ ভুনা। আপনারা ট্রাই করে দেখতে পারেন।